হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে দুটো আপডেট দেবো তোমাদেরকে, দুটোই একদম এক্সক্লুসিভ আপডেট। প্রথম আপডেটটা দেব হচ্ছে সাকিব খানকে কেন্দ্র করে, সেকেন্ড আপডেটটা দেব সুপারস্টার দেবের খাদান সিনেমাটাকে নিয়ে। তো চলো সবার ফার্স্টে কথা বলে নিই মেগা স্টার সাকিব খানের সিনেমাকে, মানে সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান যে দুই বাংলার মেগাস্টার সেটা আবারও প্রমাণিত। কি হয়েছে? মেগাস্টার সাকিব খান গোল্ডেন ভিসা পেয়েছে দুবাই সরকারের পক্ষ থেকে। এবার তোমরা বলতে পারো গোল্ডেন ভিসাটা কি? গোল্ডেন ভিসা হলো এমন একটা জিনিস, এবার থেকে সাকিব খান অবাধ বিচরণ করতে পারবেন দুবাইতে, এবং সেটার জন্য মানে তাকে আর ঝামেলা পোয়াতে হবে না, তিনি অবাধ বিচরণ করতে পারবেন। এবং এই গোল্ডেন ভিসাটা আছে বলিউড থেকে শাহরুখ খানের এবং সঞ্জয় দত্তের, এবং ফাইনালি বাংলার একজন মেগাস্টার কিন্তু এই গোল্ডেন ভিসাটা পেল। এটা সত্যি আমাদের জন্য খুবই আনন্দের। এটা সম্ভব করেছে কিন্তু মানে পুরো যেটা আবেদন, যে রিকোয়েস্ট, এটা কিন্তু করেছে অনন্য মামুন এবং আলী আকবর আসা। আলী আকবর আসা হলো দুবাইতে দরদের প্রমোশনাল টিম, ঠিক আছে? যারা দুবাইয়ের মার্কেটে দরদ সিনেমাটা প্রমোশন করবে তারা, আলী আকবর আসা, এরা কিন্তু দরদ সিনেমাটা দুবাইয়ের মার্কেটে প্রমোশন করছে। তো তিনি এবং অনন্য মামুনদা দুজন মিলে কিন্তু এই পুরো ব্যাপারটা কমপ্লিট করেছে। এবং রিকোয়েস্ট করার পরে কি সঙ্গে সঙ্গে আবেদন হয়েছে এমন নয়, তো আমার ইচ্ছা হলো আমি একটু রিকোয়েস্ট করে দিলাম এবার আমাকে দুবাই সরকার গোল্ডেন ভিসা দিয়ে দেবে, এমনটা না। দুবাই সরকার যাকে মনে করবে যোগ্য তাকেই কিন্তু এটা দেয়, এবং যে এটা পাওয়ার অধিকারী সাকিব খান কিন্তু এটা পাওয়ার যোগ্যতা রাখে বলেই কিন্তু মেগাস্টার সাকিব খান আজকে এই গোল্ডেন ভিসাটা পেয়েছে। যে কোনো হেলা ফেলা যাকে তাকে কিন্তু এই গোল্ডেন ভিসাটা দেওয়া হয় না, ঠিক আছে? আজকে হয়তো ভালো আমি অ্যাপ্লাই করে দেবো, আমাকে দেবে না। মেগাস্টার সাকিব খান গোল্ডেন ভিসাটা ডিজার্ভ করে বলে কিন্তু দুবাই গভর্নমেন্ট কিন্তু তাকে এইটা দিয়েছে। এটা প্রত্যেক বাঙালির কাছে একটা ভীষণ গর্বের ব্যাপার যে মেগাস্টার সাকিব খান এই গোল্ডেন ভিসাটা অর্জন করেছে বাংলাতে প্রথমবার। সত্যি এটা একটা আনন্দের খবর। সেকেন্ড আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খাদান সিনেমাটাকে নিয়ে। খাদান সিনেমাটাকে নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি তোমাদেরকে, একটা ভিডিওর মধ্যে হলাম কভার করে দিই। খাদান সিনেমা হতে চলেছে এটা এ রেটেড কমার্শিয়াল সিনেমা। মানে এ রেট পাবে কিনা আমি বলতে পারছি না, তবে এ রেট পাওয়ার চান্স রয়েছে, কারণ খাদান সিনেমার মধ্যে চরম ভায়োলেন্স থাকতে চলেছে এবং ব্রুটালিটির দৃশ্য থাকবে খাদান সিনেমাটাকে নিয়ে, যেটা আজকের আপডেট মানে বলা যেতে পারে। খাদানে ব্রুটালিটি থাকতে চলেছে ভয়ঙ্কর, যেটা আমার আগে হয়তো এই আপডেটটা কেউ শেয়ার করেনি। এবং খাদানের ক্লাইম্যাক্সটা দুর্ধর্ষ হতে চলেছে, এবং খাদানে গালাগালি থাকতে চলেছে রীতিমতো, মানে একটা চরম ভায়োলেন্স, একটা গালাগালিমূলক সিনেমা বলে আমি বললাম যে ফার্স্টে এ রেটেড কমার্শিয়াল সিনেমা, এটাই তোমাদের বললাম। আর খাদান সিনেমার টিজার আসার খুব সম্ভাবনা রয়েছে, দুটো ডেটের তোমাদেরকে জানাবো। খাদান সিনেমার টিজার রিলেটেড একটা আপডেট, এটা হলো খাদান সিনেমার টিজার আসতে পারে 15ই অগাস্ট। ভালো করে শোনো, 15ই অগাস্ট না হলে 2 অক্টোবর, ঠিক আছে? মানে হয় স্বাধীনতা দিবসের দিন, না হলে মহালয়ার দিন। এই দুটো ডেটে কিন্তু খাদান সিনেমার টিজার আসার খুব সম্ভাবনা রয়েছে। এবং এই আপডেটটা আনঅফিসিয়াল আপডেট, আমি সোর্স থেকে কালেক্ট করলাম বিভিন্ন জায়গা থেকে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে খাদানে এটা হতে চলেছে। এবং খাদানের টিজার রিলিজ ডেট হলো 15ই আগস্ট, না হলে 2 অক্টোবর, মানে মহালয়ার দিন। দেখা যাক কোন দিন খাদানের টিজারটা। আমি তো চাই 15ই আগস্ট যেন খাদানের টিজারটা প্রি টিজার যেটাকে বলছি, প্রি টিজার যেন তাড়াতাড়ি ড্রপ করে দেওয়া হয়। এবং প্রি টিজারের মধ্যে কিন্তু খাদানের রিলিজ ডেটটাও উল্লেখ করা হবে, এমনই কিন্তু আজকের আপডেট। তো এই দুটো আপডেট পেয়ে তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটাকে তো ফলো করে দেবো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।